नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करी भालो आছেন। आज आमी आपनादेर शोनाबो विपदे पड़ले कि करले विपद दूर हय। मा शारदा बोललेन खाराप समय दूर करार उपाय। आमी तोमाके बोली किभाबे सबाइके समानभावे भालोबासते हय। आपनि जादेर भालोबासेन तादेर काछे किछु दाबी करबेन ना। आपनि जोदि दाबी करेन केउ आपनाके बेशी देबे एबं केउ कम देबे, सेई क्षेत्रे আপনি তাদের ভালোবাসবেন যারা আপনাকে বেশি দেয় এবং যারা আপনাকে কম দেয় তাদের কম। এইভাবে আপনার ভালোবাসা সবার জন্য এক হবে না। আপনি নিরপেক্ষভাবে সবাইকে ভালোবাসতে পারবেন না। প্রেম ছাড়া ঈশ্বরকে উপলব্ধি করা যায় না। হ্যাঁ, আন্তরিক ভালোবাসা। তুমি দেখো আমার ছেলে, এটা সত্য নয় যে তুমি কখনো বিপদের সম্মুখীন হবে না। অসুবিধা সবসময় আসে, কিন্তু তারা চিরকাল স্থায়ী হয় না। তুমি দেখবে তারা সেতুর নিচে পানির মতো চলে যায়। আমি তোমাকে একটা কথা বলি, আপনি যদি মনে শান্তি চান তবে অন্যের দোষ খুঁজবেন না, বরং নিজের দোষ দেখতে শিখুন। পুরো পৃথিবীকে নিজের করে নিতে শিখুন। কেউ অচেনা নয়। আমার সন্তান, এই পুরো পৃথিবী আপনার নিজের। ধৈর্য ধরতে হবে। পৃথিবীর মতো কি অন্যায় তার উপর চিরস্থায়ী হচ্ছে, তবুও সে নীরবে সব সহ্য করে। মেঘ যেমন বাতাসে উড়ে যায়, তেমনি ভগবানের নাম উচ্চারণে বস্তুগত সুখের তৃষ্ণা দূর হবে। ভক্তি দ্বারা অসম্ভবও সম্ভব হয়। আপনি যেমন একটি ফুলের সুগন্ধি হাতে দিয়ে গন্ধ পান বা পাথরে ঘষে চন্দনে গন্ধ পান, তেমনি আপনি ক্রমাগত ভগবানের চিন্তা করে আধ্যাত্মিক জাগরণ লাভ করেন। মায়াময়ী কি এক মায়ার জাদু করেছে। এখানেই এই অসীম জগৎ, এবং যাকে কেউ তার অধিকার বলে দাবি করে তার মৃত্যুর সময় পিছনে পড়ে থাকবে। এখনও পুরুষরা এই সহজ সত্যটি বুঝতে পারে না। কেউ সব সময় কষ্ট পেতে পারে না। এই পৃথিবীতে কেউ তার সমস্ত দিন কষ্টে কাটবে না। প্রতিটি কর্ম তার নিজস্ব ফলাফল নিয়ে আসে এবং সেই অনুযায়ী একজনের সুযোগ পায়। আমার পুত্র, সহনশীলতা একটি মহান গুণ। এর মতো অন্য কেউ নেই। মহাবিশ্বের মা সকলের মা। তার থেকে ভালো এবং মন্দ উভয়ে বেরিয়ে এসেছে। যদি কেউ তাকে বারবার ডাকে তবে তিনি করুণাময় হন, এবং তাই একটি নিবেদিত সংযুক্তি সৃষ্টি হয় ভালোবাসার জন্য। এই ভালোবাসা সবার চোখের আড়াল হওয়া উচিত। এক কথায় ঈশ্বরের ইচ্ছাহীনতা কামনা করা উচিত, কারণ একমাত্র কামনাই সমস্ত দুঃখের মূলে। এটি বারবার জন্ম ও মৃত্যুর কারণ। এটা মুক্তির পথে বাধা। ইচ্ছাকে 1 মিনিটের বীজের সাথে তুলনা করা যেতে পারে। এটি একটি বড় বটবৃক্ষের মতো, যা একটি বীজ থেকে বেড়ে ওঠে, যা একটি বিন্দুর চেয়ে বড় নয়। যতক্ষণ একজন মানুষের ইচ্ছা থাকে ততক্ষণ তার স্থানান্তরে কোনো শেষ নেই। শুধু ইচ্ছাই তাকে একের পর এক দেহ নিতে বাধ্য করে। একজন মানুষের পুনর্জন্ম হবে যদি তার এক টুকরো মিশ্রি খাওয়ার ইচ্ছাও থাকে। পৃথিবীর সুখ ক্ষণস্থায়ী। আপনি যদি কম বিশ্বের সাথে সংযুক্ত হবেন তত বেশি আপনি মানসিক শান্তি উপভোগ করবেন। তৃপ্তির সমান কোনো ধন নেই এবং দৃঢ়তার সমান কোনো গুণ নেই। মানুষ কেন তর্ক করে? বুদ্ধিমান মানুষও তর্কের মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পায়নি। ঈশ্বর কি তর্কের বিষয়? স্বামী, স্ত্রী, এমনকি শরীর, সব কিছুই কেবল মায়াময়। এগুলো সবই মোহের শিকল। এই বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে না পারলে আপনি কখনই পৃথিবীর উন্নতিতে যেতে পারবেন না। তোমাকে একটা কথা বলি, তুমি যদি মনের শান্তি চাও অন্যের দোষ করো না। যখন কেউ ঈশ্বরকে উপলব্ধি করে তখন তিনি ভিতর থেকে জ্ঞান ও আলোক দান করেন। একজন নিজেই এটি জানেন। একজনের আধ্যাত্মিক উপলব্ধির পূর্ণতায় একজন দেখতে পাবেন যে নিজের হৃদয়ে বাস করেন, তিনি অন্যের হৃদয়ে বাস করেন। নিপীড়িত, নির্যাতিত, অস্পৃশ্য এবং বহিষ্কৃত। আমি যেমন দুষ্টের মা, তেমনি আমি সদাচারীদের মা। কখনো ভয় পাবেন না। যখনই আপনি কষ্টে থাকবেন নিজেকে বলুন, আমার একজন মা আছে। অনেক খোঁজবার নিয়ে মনকে বিভ্রান্ত করবেন না। কেউ একটি একক জিনিসকে অনুশীলনে রাখা কঠিন বলে মনে করেন, কিন্তু অনেক কিছু দিয়ে মনকে পূর্ণ করে বিক্ষেপকে আমন্ত্রণ জানাতে সাহস করো। একজন মহান আত্মা
এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্যই যে এই দেহ ত্যাগ করার সময় পরেরটি কাঁদে, যেখানে পূর্বেরটি হাসে। মৃত্যু তার কাছে নিছক খেলা মনে হয়। সাধারণ মানুষের ভালোবাসার ফল হয় দুঃখে, ঈশ্বরের প্রতি ভালোবাসা আশীর্বাদ নিয়ে আসে। ঈশ্বর উপলব্ধি করে আরে কি পাওয়া যায়? একজন কি দুটি সিং জন্মায়? না, মন শুদ্ধ হয় এবং শুদ্ধ চিত্তের দ্বারা জ্ঞান ও জাগরণ লাভ হয়। সৃষ্টি নিজেই দুঃখে পরিপূর্ণ। দুঃখ না থাকলে আনন্দ বুঝবে কি করে এবং কিভাবে সবাই একই সময় সুখী হতে পারে? যে আমাকে মা বলে সম্বোধন করে তাকে আমি কখনই অস্বীকার করতে পারি না। লোকেরা তাদের দুঃখ এবং দুঃখ সম্পর্কে অভিযোগ করে এবং কিভাবে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু ব্যথা থেকে মুক্তি পায় না। কিন্তু দুঃখ নিজেই ঈশ্বরের দান, এটি তার করুণার প্রতীক। ঈশ্বরের উপলব্ধি তার প্রতি আনন্দময় ভালোবাসা ছাড়া অর্জন করা যায় না। একজন তার নিজের কর্মের ফলস্বরূপ ভোগ করে, সুতরাং এই ধরনের দুঃখ কষ্টের জন্য অন্যকে দোষারোপ না করে একজনকে প্রভুর কাছে প্রার্থনা করা উচিত এবং সম্পূর্ণরূপে তার অনুগ্রহের উপর নির্ভর করে সমস্ত পরিস্থিতিতে ধৈর্যের সাথে এবং সহনশীলতার সাথে সহ্য করার চেষ্টা করা উচিত। আমার সন্তান, আমি তোমাকে আমার হৃদয় থেকে আশীর্বাদ করি যে তুমি দীর্ঘজীবী হও, ভক্তি অর্জন করো এবং শান্তি উপভোগ করো। শান্তি প্রধান জিনিস, একজনের একাই শান্তি দরকার। এই শরীর যতই শক্তিশালী বা সুন্দর হোক না কেন, এর পরিমাণ সেই 3 পাউন্ড ভস্যই, এবং এখনও মানুষ এটির সাথে এতটা সংযুক্ত মহত্ব স্রষ্টার জন্য। যে ঈশ্বরের কাছে সাগ্রহে প্রার্থনা করবে সে তাকে দেখতে পাবে। ভগবানের রহমত হলো প্রয়োজনীয় জিনিস। আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করা উচিত। সমগ্র পৃথিবী একটি স্বপ্ন, এমনকি এই জগৎ অবস্থা একটি স্বপ্ন। আপনি গত রাতে যা স্বপ্ন দেখেছিলেন তা এখন নেই। যিনি সত্যি মাস্টারের কাছে একবারও প্রার্থনা করেছেন তার ভয় পাওয়ার কিছু নেই। তার কাছে ক্রমাগত প্রার্থনা করলে তারা কৃপায় একজন আনন্দময় প্রাণ পায়। একজনকে সম্মানের সাথে একটি তুচ্ছ কাজও করা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং আপনার হৃদয়কে তারার মতো পবিত্র করুন। এই শুষ্ক আলোচনা, দর্শনের এই হোজ পোজ বাদ দাও। এই যুক্তি দিয়ে ঈশ্বরকে জানতে পেরেছে। এমনকি সুখ ও ব্যাসের মতো ঋষিরাও বড় পিঁপড়ার মতো বরহিয়া থেকে নিচের কিছু দানা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আপনার সন্দেহ অবশ্যই থাকবে, প্রশ্ন থাকবে এবং ঈমান আবার ফিরে আসবে। এভাবেই ঈমানের প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় কেউ ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে না। জ্ঞান লাভের পর দেখা যায় দেবতারা সবাই মায়া। প্রভুর কাছে আপনার দুঃখিত হৃদয় খুলুন, কাঁদুন এবং আন্তরিকভাবে প্রার্থনা করুন। হে প্রভু, আমাকে আপনার দিকে টানুন, আমাকে মানসিক শান্তি দাও। এভাবে ক্রমাগত করলে আপনি ধীরে ধীরে মানসিক শান্তি পাবেন। যখন আপনি আলোকিত হতে চান বা কোনো সন্দেহ বা অসুবিধার সম্মুখীন হন, তখনই আপনার চোখে অশ্রু নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। প্রভু আপনার সমস্ত অমেতু দূর করবেন, আপনার মানসিক যন্ত্রণা প্রশমিত করবেন এবং আপনাকে জ্ঞান দেবেন। দিন এবং রাতের মিলন হলো ঈশ্বরকে ডাকার জন্য সবচেয়ে শুভ সময়। এ সময় মন পবিত্র থাকে। কথায় কথায় অন্যকে কষ্ট দেওয়া উচিত নয়। অপ্রয়োজনীয়ভাবে অপ্রীতিকর সত্য কথা বলা উচিত নয়। সবাই কামনামুক্ত হতে পারে না বলেই পৃথিবী চলছে। আকাঙ্ক্ষা সম্পূর্ণ মানুষ বারবার জন্ম নেয়। একজন ব্যক্তির কোথাও আত্মীয় নাও থাকতে পারে, কিন্তু মহামায়া তাকে একটি বিড়াল পালন করতে পারে এবং এইভাবে তাকে জাগতিক করে তোলে। সে এভাবেই খেলে। আপনি যদি একটি ভালো কাজ করেন তবে এটি আপনার খারাপ কাজের প্রভাবকে বাতিল করে দেয়। যদি কেউ প্রার্থনা করে, ভগবানের নাম নেয় এবং তার কথা চিন্তা করে, তবে মন্দের প্রভাব বাতিল হয়ে যায়। আমরা আমাদের নিজেদের কর্মের ফলস্বরূপ ভোগ করি, এটার জন্য কাউকে দোষ দেওয়া অন্যায়। যে সর্বদা প্রভুর কথা চিন্তা করে তার মন্দ কোনো পথে আসতে পারে না। নিঃসন্দেহে একমাত্র ভগবানই এই সমস্ত বস্তু সজীব এবং নির্জীব হয়ে উঠেছেন। কিন্তু আপেক্ষিক জগতে সমস্ত প্রাণী তাদের অতীত কর্ম
এবং সহজাত প্রবণতা অনুসারে কাজ করে এবং ভোগ করে। ভয় পেও না, মানুষের জন্ম কষ্টে পরিপূর্ণ এবং ভগবানের নাম নিয়ে ধৈর্য ধরে সব কিছু সহ্য করতে হয়। শরীর ও মনের কষ্ট থেকে কেউ, এমনকি মানবরূপে ঈশ্বরও রেহাই পায় না। এমনকি অবতার, সাধক ও ঋষিদেরও কষ্টের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, কারণ তারা সাধারণ মানুষের বর্জন ও কমিশনের পাপের বোঝা নিজের উপর নিয়ে নেয় এবং এর মাধ্যমে মানবতার কল্যাণে আত্মত্যাগ করে। যতক্ষণ পর্যন্ত একজনের ইচ্ছা থাকে পুণ্যজন্ম অনিবার্য। এটা একটা বালিশ থেকে আত্মা নিয়ে আরেকটাতে ফেলার মতো। বহু পুরুষের মধ্যে মাত্র 2-1 পাওয়া যাবে যারা সকল কামনা বাসনা থেকে মুক্ত। বিশ্বাস কি এতই সস্তা? আমার সন্তান, বিশ্বাসই শেষ কথা। বিশ্বাস থাকলে কার্যত লক্ষ্য পৌঁছে যায়। এমনই জীবন, আজ এখানে কাল চলে গেল। একজনের সাথে কিছু যায় না। একজনের যোগ্যতা এবং দোষ ছাড়া ভালো ও মন্দ কাজ মৃত্যুর পরও একটি অনুসরণ করে। এই পৃথিবী চাকার মতো ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে এটাই শেষ জন্ম, যেখানে সমস্ত কামনা সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া যায়। আমাদেরকে সম্পূর্ণরূপে প্রভুর কাছে আত্মসমর্পণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও ভক্তি সহকারে আমাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের সেবা করতে হবে এবং কখনো কারো দুঃখের কারণ হতে হবে না। শুধু বই পড়লে কি ইমান আসে? অত্যাধিক পড়া বিভ্রান্তি তৈরি করে। গুরু বলতেন, শাস্ত্র থেকে শিক্ষা নেওয়া উচিত যে একমাত্র ঈশ্বরই বাস্তব এবং জগৎ মায়াময়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জানকারিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।